জে-10 যা ভিগোরাস ড্রাগন নামেও পরিচিত। চীনের তৈরি যুদ্ধবিমানের সাহায্যে পাকিস্তান ভারতের রাফায়েল ফাইটার জেট ধ্বংস করেছে বলে দাবি ওঠে। এরপরই নতুন করে আলোচনা শুরু হয় এই যুদ্ধবিমান নিয়ে। আজ থেকে ৪০ বছর আগে জে-10 সিরিজের যুদ্ধবিমান নির্মাণের প্রকল্প হাতে নেয় চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি। সিঙ্গেল ইঞ্জিন, সিঙ্গেল সিট ও মাল্টি রোল ফাইটার জেটটি প্রথম আকাশে ওড়ে ১৯৯৮ সালে। ক্যানারডুইং ঘূর্ণাবর্ত তৈরি করায় বিমান সহজেই উপরের দিকে বাঁক নিতে পারে, ফলে পাইলট কম সময়ে দিক পরিবর্তন করে শত্রুর হামলা থেকে রক্ষা পায়। একই সাথে বিশেষ এই ডানা যুদ্ধবিমানকে আরও বেশি দ্রুতগামী আর তীব্র বাতাসের চাপ সহ্য করে স্থিতিশীল থাকতে সাহায্য করে। স্টেলথ সক্ষমতা বা শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতেও পারদর্শী জে-10। এই বিমানের ককপিট এক ধরনের পাতলা আবরণ দিয়ে ঢাকা থাকে। এই আবরণের ফলে শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না বিমানের প্রতিচ্ছবি, ফলে বিমান শনাক্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। মাল্টিরোল এই ফাইটার জেট আকাশ, ভূমি, জাহাজ ৩ স্থানেই হামলার সক্ষমতা রাখে। আকাশ থেকে আকাশ নিক্ষেপযোগ্য বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এটি। এর পাশাপাশি অ্যান্টি রাডার মিসাইল এবং গাইডেড বোমা দিয়েও হামলা করতে পারে জে-10। এর পাশাপাশি বিভিন্ন ধরনের জাহাজ বিধ্বংসী মিসাইলও বহন করতে পারে এই ফাইটার জেট। পুরনো হলেও বিভিন্ন সময় বিমানটিতে উন্নত প্রযুক্তির রাডার ও ওয়েপন সিস্টেম সংযুক্ত করেছে নির্মাতারা, ফলে আধুনিক যুদ্ধক্ষেত্রেও এর সক্ষমতা বেড়েছে বহুগুণ। জে-10 যুদ্ধবিমানের বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট তৈরি করেছে চীন। ২০২২ সালে সর্বপ্রথম পাকিস্তান এটির জে-10 সিই ভার্সনটি নিজেদের বিমান বাহিনীর জন্য কিনে নেয়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।